সালাম আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে OBS স্টুডিও দিয়ে আমরা লাইভ করতে পারি যে কোনো একটা স্টিল ভিডিওকে। তো OBS স্টুডিও ফ্রি, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এরপরে আমরা যে ফাইলটা আছে ডাউনলোড ফাইলে গিয়ে আমরা ইনস্টল দিয়ে দেব। এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল দিয়ে দেবো। ইনস্টল দেওয়ার পর প্রথম যে অপশনটা আসবে এরকম একটা অপশন আসবে। তো এখানে অপটিমাইজ ফর স্ট্রিমিং এন্ড রেকর্ডিং ইজ সেকেন্ডারি, এটা দিয়ে দেবো। তাহলে ওরা অধিকাংশ সেটিংস এরকম করে দিবে। নেক্সট দিব। আচ্ছা, এখানে যা আছে এগুলো থাকতে পারে, এগুলোতে সমস্যা নাই। নেক্সট দিব। আচ্ছা, এখানে সার্ভিসের জায়গায় আমাকে দিতে হবে ফেসবুক, যেহেতু আমি ফেসবুক লাইভ করব, ফেসবুক লাইভ। আচ্ছা, ফেসবুক লাইভ দেওয়ার পরে আমার এই স্ট্রিমিং কি দেওয়া লাগবে। তাহলে স্ট্রিমিং কি দেওয়ার জন্য আমি এখানে গেট স্ট্রিমিং কিট দিব। আচ্ছা, তাহলে আমি এখানে জাস্ট এখান থেকে আমি যে পেজ দিয়ে লাইভ করবো সেই পেজ সিলেক্ট করে দিব। আমার এখানে ক্রিয়েট লাইভ ভিডিও। আচ্ছা, এরকম একটা অপশন আসবে। তো এখানে আমি আহ, এটা কপি করে নেব। তো তার আগে আমি এটাকে পারসিস্টেন্ট স্ট্রিমিং কি দিয়ে দেবো, যাতে আমার স্ট্রিমিং কিটা ফিক্সড হয়ে থাকে, বারবার চেঞ্জ না হয়। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে আমি এখানে দিয়ে দিলাম ওবিএস স্টুডিওতে। দেওয়ার পরে এবার নেক্সট দিব। আচ্ছা, ভিডিও বিট রেট ওরা 4 MB পেজ করে দিছে। তো এখানে ও সবকিছু মোটামুটি আমাদের ইন্টারনেট স্পিড অনুযায়ী করে দিছে আর কি। তো আমি এখানে অ্যাপ্লাই সেটিংস দিয়ে দিই। আর এর ভিতরে একটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে এখান থেকে আমরা এই ভিডিও বিট রেট যেটা, এখান থেকে আমরা এটাকে কম বেশি করতে পারবো। আউটপুট যেটা, এটা 4000 কেবিপিএস, মানে হচ্ছে যে 4 MBPS। আচ্ছা, যদি আমার দেখি যে আমার ইন্টারনেটে যে স্পিড আছে, স্পিডটা তো বেশি না, 4 MBPS, অর্থাৎ আমার ইন্টারনেট স্পিড যা থাকবে তার আমি অর্ধেক এখানে ইউজ করবো, যাতে আমার বাফারিং না হয়। যদি আমার স্পিড 6 MBPS থাকে, তাহলে আমি এখানে 3 MBPS ইউজ করতে পারবো। অর্থাৎ আমার বিষয়টা এমন হবে যে আমি যেই স্পিড দিব সেই স্পিড যাতে কন্টিনিউয়াস পায়। আমি এখানে নিচে আপ ডাউন করলে আমরা এখান থেকে স্পিড কম বেশি করতে পারবো। তো এখানে যা সেটিং আছে এগুলো আমাদের হাত দেওয়া লাগবে না। তো এখন আমরা যেটা করব, আমরা এর আগে যদি আমাদের কিছু সিন কালেক্ট করা থাকে, আমরা এই সিনগুলোকে সরাসরি ইউজ করতে পারবো। তো আমাদের আইওএম এর জন্য আমাদের কিছু সিন করা আছে। আমি সিনগুলো ডাইরেক্ট আমি এখানে নিয়ে আসতেছি। তো এখানে যা সিন কালেকশনে গিয়ে আমি ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দিয়ে আমি ইয়েস দিব, দেওয়ার পরে আমি অ্যাড দিব। তো এখানে একটা সিন আছে, যেটা হচ্ছে যে আইওএম কমন একটা সিন আছে। আমি এই সিনটাকে নিয়ে নিব। আচ্ছা, নিয়ে নিলাম। সিনটাকে নিয়ে আমি ইম্পোর্ট দিব। তাহলে আমার এখানে সিন হয়ে গেল। আমি জাস্ট এই সিনটাকে সিলেক্ট করে দেবো, আইওএম কমন। আচ্ছা, এটাকে সিলেক্ট করে দিলে আমি অনেকগুলো জিনিস পেয়ে যাবো। আচ্ছা, এখানে কিছু ছবি আছে, ছবিগুলো খুঁজে পাচ্ছে না। তো ছবিগুলো আমার এখানে আছে, ফটোজ অফ আইওএম। সিলেক্ট করে দিলে, অ্যাপ্লাই দিলে ওরা ছবিগুলো সব খুঁজে পাবে। তাহলে এখানে আমরা অনেকগুলো সিন আমরা পেলাম। তো সিনগুলো আসলে কিভাবে কাজ করে, তো এটা হচ্ছে সুন। তাহলে এটা এই সুনটা হচ্ছে যে আমি যখন ক্লাস শুরু হওয়ার আগে আমরা এটা দিয়ে রাখতে পারি। এরপরে আমরা ব্রডকাস্ট সিন। আচ্ছা, ব্রডকাস্ট সিনের ভিতরে আমাদের এখানে টিকার আছে। এই যে এগুলো হচ্ছে আমাদের টিকার। তো এরপরে টিকার টেক্সটে আমাদের কি লেখা হবে। আচ্ছা, কোনোটা চেঞ্জ করতে চাইলে আমি জাস্ট এখানে ক্লিক করলে, আমি এখানে ডাবল ক্লিক করলে আমি এই লেখাটা চেঞ্জ করে দিতে পারবো। যে আমি এখানে যে, কি লেখা দিব বা এটা কি করব, আমরা সব এখান থেকে চেঞ্জ করতে পারবো। আবার লক করে দিলে এটা চেঞ্জ করবে না। আমি এটা হাইড করে দিতে চাইলে জাস্ট এই যে চোখের উপরে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। আচ্ছা, টিকার ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য ভিডিও ক্যাপচার ডিভাইস। এটা আমাদের এই ভিডিও ক্যাপচারের যে ডিভাইস, অর্থাৎ আমাদের এটা দিয়ে ভিডিও ক্যাপচার করবে আর কি। হ্যাঁ। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ইয়ে। তো এর ভিতরে আমাদের আরো কিছু সিন আমরা ক্রিয়েট করে রাখতে পারি, যেমন ইভেন্ট পিকচার উইথ অডিও স্ক্রিন শেয়ার। হ্যাঁ, তো আমরা এখন ধরা যাক এই ব্রডকাস্ট সিনের ভিতরে আমরা ভিডিও ক্যাপচার, অর্থাৎ আমরা এখানে লাইভ না দিয়ে আমরা এখানে রেকর্ডেড কোন একটা ভিডিও আমি চালাবো। রেকর্ড যাওয়ার পরে আমি এখানে জাস্ট এটাকে আমি হাইড করে রাখলাম। রাখার পরে প্লাস দিলাম। প্লাস দিয়ে আমাদের এখানে অপশন আছে মিডিয়া সোর্স। আচ্ছা, মিডিয়া সোর্স থেকে আমি আমার যে কোনো একটা লাইভ স্টিল ভিডিওকে আমরা লাইভ হিসেবে শো করাতে পারবো। আমি এটাকে ওকে দিয়ে দিব। দেওয়ার পরে আমি ব্রাউজে গিয়ে আমি ফাইলটাকে দেখাই দিব। আমাদের এখানে একটা ভিডিও আছে। আচ্ছা, এখানে যদি আমি লুপ চাই, বারবার হবে এটা দিব। লুপ আমাদের সাধারণত লাগে না আর কি। তো আমরা এটা ওকে দিয়ে দেবো। আচ্ছা, ওকে দেওয়ার পরে আমরা
ভিডিওটা চলে আসছে। তো এই ভিডিওটাকে আমি কোন সাইজে হবে আমি এটাকে সাইজটাকে ঠিক করে দিব। আচ্ছা, এখানে এটা আমার উপরে চলে আসছে, আমি এটাকে নিচে নিয়ে নেব। আচ্ছা, এখন দেখেন আমাদের এটা ম্যাচ করছে। তো এখানে আমরা একটু এটাকে ঢেকে দেখি এটা কি অবস্থা, এটা এরকম। আচ্ছা, তাহলে আমি এখানে একটু ভিডিওটা টান দিয়ে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমার ক্লাসটা কিভাবে চলতেছে। আচ্ছা, তাহলে এখন আমি এখানে দেখেন আমাদের স্ক্রলিং এবং সমস্ত কিছু চলতেছে। এখানে এই যে রাইট সাইডে একটা ডার্ক আছে, এই ডার্কটা আমরা অফ করে দিতে পারি এটা টেনে। তাহলে আমরা এটাকে টেনে এমন ভাবে দিলাম যাতে কোনো ডার্ক না থাকে। আচ্ছা, তাহলে আমরা এটাকে এইভাবে দিয়ে রাখলাম। আচ্ছা, তো এভাবে দেওয়ার পরে আমার তাহলে আমার এখানে মিডিয়া সোর্স হয়ে গেল। আমি এটাকে জাস্ট লক করে দিলাম। তাহলে আমাদের যা যা আছে, ভিডিও ক্যাপচার ডিভাইসটা আমার লাগতেছে না, কারণ যেহেতু আমরা এটাকে ভিডিও ক্যাপচার দিতে, তো এই জিনিসটাই আমাদের অনলাইনে শো করবে। তো এটা শো করার জন্য আমরা একটা অপশন করতে পারি, স্টুডিও মোড। স্টুডিও মোড হলে এটা হচ্ছে আমার এখানে। আচ্ছা, এখানে কয়েকটা লক্ষণীয় বিষয়। এখানে আমাদের যখন কোনো একটা রেকর্ডেড ভিডিও আমাদের চলবে, তো তখন মূলত রেকর্ডেড ভিডিওর যে অডিওটা সেটি চলবে, আমাদের কোনো অডিও এরা নিবে না। আচ্ছা, ধরা যাক আমি এই ডেস্কটপ অডিও এটাকে আমি আমাদের কোনো একটা হেডফোন সিলেক্ট করে যেতে চাই, তাহলে আমি এটাকে হেডফোনটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এটা একটা হেডফোন হয়ে গেল। আচ্ছা, কিন্তু আমরা যখন শুধু এই মিডিয়া সোর্সটাকে চালাবো, অর্থাৎ যখন শুধু ভিডিওর অডিওটাই অন থাকবে, তখন এগুলো সব মিউট করে দিব টান দিয়ে। অর্থাৎ আমি এখানে সবগুলো মিউট, শুধু মিডিয়ার সোর্স, অর্থাৎ মিডিয়া সোর্স হচ্ছে যে ভিডিওটা চলতেছে। আর আমি যদি এই মাইক অক্সিলারি এটাকেও আমি যদি অন করে রাখি, তাহলে যেটা হবে, ভিডিওর কথাবার্তাগুলো নিবি, আবার আমার এই কম্পিউটারের সামনে যে যে থাকবে তার কথাবার্তাগুলো এখানে ক্যাচ করবে। তো ওই জন্য আমরা এটাকে অফ করে দেবো, শুধু এই একটাকেই রাখবো আর কি। এখানে দেখাচ্ছে আর এটা হচ্ছে আমার লাইভে দেখাবে। তো আমরা যেটা করতে পারি, আমরা স্টার্ট স্ট্রিমিং ক্লিক করব। স্টার্ট স্ট্রিমিং ক্লিক করলে আমার এই যেই পেজে, আচ্ছা এখানে আমার দেখেন এই এই পেজে আমার এই আহ, ভিডিওটা এখানে চালু হয়ে যাবে। তো লাইভ করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাকে এই কি বিষয়ক ভিডিও এটা দিতে হবে, ফ্রি ক্লাস বা যে বিষয়ক ভিডিও এটা দিতে হবে। তারপরে এখানে দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবার আমি জাস্ট এই গো লাইভে ক্লিক করলে আমার ভিডিওটা লাইভ হয়ে যাবে। আচ্ছা, তো এখন এটার উদ্দেশ্য হলো যে আমি যদি এখানে কোনো চেঞ্জ করি, তাহলে জাস্ট ট্রানজিশন দিলে এই চেঞ্জটা ডান পাশে চলে আসবে। ডান পাশেটা লাইভ আর বাম পাশেটা হচ্ছে আমার স্টিল আর কি। অথবা আমি চাইলে স্টুডিও মোড অফও করে দিতে পারি, যেহেতু আমরা তো আর এই ভিডিও রানিং অবস্থায় কোনো কাজ করব না। তো এখন যেটা কাজ হলো, আমাকে জাস্ট এই গো লাইভ এটা দিলে আমার ভিডিও লাইভ হয়ে যাবে আর কি। হুম। তো এইভাবে আমরা আমাদের যে ভিডিওগুলো আছে আমরা ওবিএস স্টুডিওর মাধ্যমে লাইভ করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।